নমস্কার বন্ধুরা, বেস্ট কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে কাঁচকলা, আতপ চাল ও মসুর ডাল দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটা আপনারা দুপুরে অথবা রাত্রে বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল ও আতপ চাল। এভাবে একটি পাত্রের মধ্যে ওগুলোকে ঢেলে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এই 1 ঘন্টার মধ্যে এগুলো অনেকটা নরম হয়ে যাবে। এরপর আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা। কলাগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এভাবে কাঁচকলাটাকে আমি কেটে নিয়েছি। এবার এই কাঁচকলাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের মধ্যে জল গরম হয়ে যাওয়ার জন্য একটি পাত্র বসিয়ে দিলাম। জলটা এখন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ এবং কাঁচকলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ভিজিয়ে রাখা মসুর ডাল ও আতপ চাল গ্রাইন্ড করে নিচ্ছি। এবার আমি এগুলো একটি পাত্রে ঢেলে দিচ্ছি। কাঁচকলাগুলা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ওগুলা নামিয়ে নিচ্ছি। এবার আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এখন ওগুলি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আলু এবং কাঁচকলার সঙ্গে ডাল বাটাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, কালো জিরে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পাত্রে তেল দিয়ে মইটাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবারে গোটা মশলার সঙ্গে তেজপাতা দিয়ে গ্রাইন্ড করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে একটু নেড়েচে মইটাগুলি দিয়ে দিলেই হয়ে গেল নিরামিষ মইটার রেসিপি।